এই মুহূর্তে সবথেকে বড় খবর নবদ্বীপের পৌরপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের মামলা দায়ের নবদ্বীপ থানাসহ এসপি এবং ডিএম এর কাছে। অভিযোগ দায়ের আনন্দ দাস নামে এক বিজেপি কর্মীর। অভিযোগ, নবদ্বীপের আনন্দকানন পার্কের জন্য যে সরকারি অর্থ দেওয়া হয়েছে সেই টাকা খরচ না করে নিজে আত্মসাৎ করেছেন ওই পৌরপতি। এই মামলার পরিপ্রেক্ষিতে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সেই বিজেপি কর্মীকে সমর্থন দিয়েছেন। অন্যদিকে সিপিআইএমের পক্ষ থেকে এই দুর্নীতি নিয়েও কটাক্ষ করেছে তৃণমূলকে। আর একবার জানায়, নবদ্বীপের পৌরপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের নবদ্বীপ থানাসহ এসপি এবং ডিএম এর কাছে। অভিযোগ দায়ের আনন্দ দাস নামে এক বিজেপি কর্মীর। অভিযোগ, নবদ্বীপের আনন্দকানন পার্কের জন্য যে সরকারি অর্থ দেওয়া হয়েছে সেই টাকা খরচ না করে নিজে আত্মসাৎ করেছেন ওই পৌরপতি। সেই মামলার পরিপ্রেক্ষিতে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সেই বিজেপি কর্মীকে সমর্থন দিয়েছেন। অন্যদিকে সিপিআইএমের পক্ষ থেকে এই দুর্নীতি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূলকে। গোটা নবদ্বীপবাসী জানে যে নবদ্বীপের পৌরপতি সম্মানীয় বিমান কৃষ্ণ সাহা তিনি গোটা নবদ্বীপে বহু দুর্নীতি করছেন। আর তার মধ্যে একটা দুর্নীতি আমি সবাই তুলে ধরেছি, যেটা আপনারা দেখলেন যে নবদ্বীপ আনন্দকানন পার্কের যে একটা ঢালাই রাস্তা আছে, যেটা জামতলা গলি লেককালির ওখান থেকে যুক্ত হয়ে পীরতলা যে মেইন রোড, প্রাচীন মায়াপুর মেইন রোডের সঙ্গে যুক্ত হয়েছে। সেই রাস্তাটা তলায় মাটি পুরো চলে গেছে, ভেঙে গেছে, মাটি রাস্তাটা ঝুলছিল। আপনারা জানেন বেশ কয়েক বছরখানেক আগে একটা অ্যাক্সিডেন্টে মারাও গেছে, হয়তো সেটা খুন ব্যারাম কিছু চলছে, তদন্ত চলছে, বিষয়ে আমি কোনো কথা বলবো না। আর সেই রাস্তাতে 2019-20 বছরে ওখানে কাজটা মেরামতের জন্য প্রচুর টাকা এসছে। সেই টাকাতে কাজ শুরু করেছে নবদ্বীপের পৌরপতি। গাছে কিছু গুড়ি পুঁতেছিল, কিন্তু সেখানে টিন দিয়ে বাঁধনও দেওয়া হয়নি এবং মাটিও ফেলা হয়নি। সেখান থেকে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছে নবদ্বীপের পৌরপতি বিমান কৃষ্ণ সাহা। তার পকেটস্থ হয়েছে সেই টাকাগুলো। 100% দুর্নীতি হয়েছে, কারণ আপনারা দেখতে যাবেন, গিয়ে দেখবেন, যারা সাংবাদিক বন্ধু আছে গিয়ে দেখবেন যে ওখানে কাজ হয়নি, মাটি পড়েইনি। গাছগুলো দেখবেন, গাছেরগুলো সরে একদম শুকিয়ে পড়ে গেছে। হ্যাঁ, আমি কমপ্লেন করেছি এবং এরপরে আমরা শুধু কমপ্লেন নয়, আমরা হাইকোর্টে আমি মামলা দায়ের করতে চলেছি যে ওনাকে হাইকোর্টে দাঁড়িয়ে হলফনামা দিতে হবে, উনি কত টাকা ওখানে এসেছিল, কত টাকার কাজ হয়েছে, কত টাকা কাজ হয়, যে টাকার কাজ হয়নি সেই টাকাটা কোথায় গেল। শুধু একটা নয়, এরপরে আরও দুর্নীতি দিয়ে আমি এরপরে ওনার নামে মামলা দায়ের করছি। কয়েক লক্ষ টাকা, লক্ষ টাকার দুর্নীতি করেছে ওরা। খালি ভাওতাবাজি, মিথ্যা কথা বলে মঞ্চদের সততার প্রতীক, পুরো ভাওতাবাজি। নবদ্বীপের পৌরপতি এবং নবদ্বীপের বিধায়ক এর সঙ্গে যুক্ত আছেন। তা নাহলে উনি কেন জানলেন না, উনি কেন খোঁজ দিলেন না, ওনার পৌরপতি কাজটা করেনি, সেই কেন কাজ করেনি, উনি কেন হিসাব নেয়নি। এর সঙ্গে নবদ্বীপের বিধায়ক পর্যন্ত যুক্ত আছে। এর জন্য নবদ্বীপবাসী তার কাছে যোগ্য হিসাব চায়। এতদিন ধরে নবদ্বীপবাসী কেউ চায়নি, কেউ লড়েনি। এবার আমরা চাইছি নবদ্বীপের পৌরপতির বিরুদ্ধে একদম আইনানুগ ব্যবস্থা নিতে। কোনোবার মঞ্চে বক্তব্য, ভাষণ নয়, একদম আইনানুগ ব্যবস্থা। কোর্টে দাঁড়িয়ে হাইকোর্টে ওনাকে হলফনামা দিতে হবে। এর যোগ্য জবাব ওনার নামে তদন্ত করা হোক, আমি তদন্ত চাই। ওই পার্কটা একজন ব্যবসাদারকে টেন্ডারে ভাড়া দেওয়া হয়েছে। আমরা যতটা জেনেছি, পার্কের মধ্যে যে ডেভেলপমেন্ট বা উন্নয়ন সেই ব্যবসাদারই করেছেন। আর সেই উন্নয়নটা দেখিয়ে 1,96,00,000 টাকা পৌরপতি সেটাকে ম্যাল প্র্যাকটিস বা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। সেই বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আর যে মামলা ঘটনার তদন্ত হলে সেটা সত্যে প্রমাণিত হবে কোনটা সত্যি কোনটা মিথ্যা। আসলে যে পার্ক নিয়ে বিষয়, এই পার্কটা হচ্ছে যখন বামপন্থীদের পৌরবোর্ড নবদ্বীপ শহরে ছিল সেই সময় ওই জায়গার জমি অধিগ্রহণ করা হয়েছিল, যাতে ওখানকার পুকুরগুলোতে নবদ্বীপের স্থানীয় চাষিদের স্বার্থে ওখানে চাষ হবে, মাছের চাষ হবে, চিংড়ির চাষ হবে, এবং ওই অঞ্চলটাকে একটু সাজিয়ে গুজিয়ে মানুষের উপযোগী করে তোলা, যাতে নবদ্বীপের যুব সমাজ সাধারণভাবে ওখানে গিয়ে একটু বসতে পারে, পার্কের মতোই আড্ডা হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস 2000 সালে পৌরসভার বোর্ডে আসার পর তারা ওটাকে আনন্দকাননের নাম করে যুবক যুবতীদের বেলেল্লাপনার জায়গা তৈরি করে।